ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ রূপালী এই ট্রফিটা হাতে তোলার স্বপ্ন যে কারোরই। বহুল আকাঙ্ক্ষিত এই শিরোপা জয়ে পাড়ি দিতে হয় ১৩ নদী ৭ সমুদ্র, আর টুর্নামেন্ট খেলতে পেরিয়ে আসতে হয় কোয়ালিফিকেশনের গণ্ডি। ইউরোপিয়ান ফুটবলের এই এলিট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড সবার কপালে জুটে না, আর সেই কপাল আছে ম্যানচেস্টার ইউনাইটেডের, যাদের ঝুলিতে আছে ৩টি শিরোপা। অথচ সেই রেড ডেভিলরাই গত ২ মৌসুম ধরে ছিল এই টুর্নামেন্টের বাইরে। অবশেষে ক্যারিকের হাত ধরে ইউসিএলে আরও একবার ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচ ড্র করলেই মিলবে স্বপ্নের চ্যাম্পিয়ন্স লিগ টিকিট, এমন সমীকরণ নিয়ে ওল্ড ট্রাফোর্ডে নেমেছিল ব্রুনো ফার্নান্দেসরা, আর প্রতিপক্ষ এবার শক্তিশালী লিভারপুল। কিন্তু ইউসিএল স্পট লড়াইয়ের ক্ষুধায় কাসেমিরোরা লড়ল বীরের মতোই। যেখানে দরকার শুধুমাত্র ১ পয়েন্টের, সেখানে ৩ পয়েন্টের নেশায় মগ্ন থাকা ইউনাইটেড বাহিনী রুদ্ধশ্বাস লড়াই করে অলরেডদের হারিয়ে দিল ৩-২ গোলে। ম্যাচের প্রথম আঘাত আনেন ব্রাজিলিয়ান উইঙ্গার ম্যাথিউস কুনিয়া। এর ৮ মিনিট পর জালের ঠিকানা খুঁজে নেন বেনিয়ামিন সেস্কো। ২-০ গোলে এগিয়ে থাকা রেড ডেভিলরা তখন প্রহর গুনছে জয়ের। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে ইউনাইটেডের জালে বল জড়ান লিভারপুল তারকা সোবোসলাই। ৫৬ মিনিটে তারই অ্যাসিস্টে অলরেডদের সমতায় ফেরান কোডি গাকপো, আর ইউনাইটেড শিবিরে তখন যেন বিনা মেঘে বজ্রপাত। তবে সব বাধা পেরিয়ে ৭৭ মিনিটে কোবি মেইনুর নিখুঁত শট, আর ইউনাইটেডের স্কোর তখন ৩। ওল্ড ট্রাফোর্ডে তখন নেমে আসে বাঁধ ভাঙা উল্লাস। ৩৫ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে টেবিলে ৩ নম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলদের এই কৃতিত্বের সিংহভাগটাই কোচ মাইকেল ক্যারিকের। সাবেক এই ইউনাইটেড খেলোয়াড় এবার কোচ হিসেবে দায়িত্ব সারছেন দারুণভাবে। ম্যানচেস্টার ডাগ আউটে ১৪ ম্যাচের ১০টিতেই জিতিয়েছেন এই ইংলিশ কোচ, সাথে রয়েছে ২টি ড্র। স্বপ্নের ইউরোপে আবারও লাল ঝড়, ম্যানচেস্টার ইউনাইটেড ফিরেছে ইউসিএল এর মঞ্চে। ক্যারিকের ছোঁয়ায় নতুন ছন্দে জেগে ওঠা রেড ডেভিলরা এবার লক্ষ্য রাখছে আরও বড় ইতিহাস গড়ার দিকেই। সৈয়দ রেজওয়ান রহমান, ৭১।